এই মুহূর্তের বিরাট খবরের আপডেট। পশ্চিমবঙ্গে গরমের ছুটি এগিয়ে আনা হলো, সেই সঙ্গে এবছর ভোটের ছুটিও যোগ হয়েছে। অর্থাৎ গরমের ছুটি এবং ভোটের ছুটি মিলিয়ে টানা বন্ধ থাকবে রাজ্যের স্কুলগুলি। সরকারি স্কুলের শিক্ষক ও পড়ুয়াদের জন্য দারুণ খবর। এবছরের গরমের ছুটি অনেকটাই এগিয়ে আনা হলো। টানা বন্ধ থাকতে চলেছে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি। কেন গরমের ছুটি বাড়ানো হলো, সেই সঙ্গে কতদিন রয়েছে এবছরের গরমের ছুটি, সামনেই রয়েছে ভোট, তো কতদিন রয়েছে ভোটের ছুটি, কবে থেকে রাজ্যের স্কুলগুলিতে ছুটি পড়বে, কতদিন পর্যন্ত ছুটি থাকবে, পরবর্তীতে ছুটির মেয়াদ কি আরও বাড়ানো হতে পারে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, স্কুল কলেজের সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো, কারণ পরবর্তীতে যখনই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে সবার আগে তোমরা জানতে পারো। এবার রাজ্যে টানা 22 দিন ছুটি থাকবে স্কুল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল। নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকবে স্কুলগুলো। এমনিতেই আবহাওয়াবিদরা বলেছেন দিন দিন গরমের মাত্রা বেড়েই যাবে, আর তার সাথে ভোটের উত্তেজনাও ক্রমশ বেড়েই যাচ্ছে। আর এই সব মিলিয়ে গরমের ছুটিতে এগিয়ে আনা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে ভোট আর একদিকে গরমের ছুটি, এই দুই কারণেই 6 মে থেকেই সব সরকারি স্কুলগুলোতে ছুটি পড়ে যাবে, আর সেটা একেবারে টানা 22 দিন ছুটি পাওয়া যাবে বলেই জানানো হয়েছে। গরমের ছুটি এগিয়ে এলে স্কুল পড়ুয়া থেকে শিক্ষক এবং অশিক্ষাকর্মী সবারই সুবিধা হবে। তবে এই গরমের ছুটি এগিয়ে আনার ফলে উত্তরবঙ্গের স্কুল পড়ুয়া ও শিক্ষকদের আখেরে কতটা লাভ হবে সেটাই এখন দেখার বিষয়, কারণ সেখানে ভোট আগে, আর মে মাসের দিকে উত্তরবঙ্গের অনেক জেলাতেই সেভাবে গরম পড়ে না, সেক্ষেত্রে অসন্তোষ থেকেই যাচ্ছে। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার জেরে স্বস্তি পাবে পড়ুয়ারা, কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে ভিন্ন মতও উঠে আসছে। শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, 6 মে আজ থেকে ঠিক 1 মাস পর, তো এখন থেকে এইভাবে নোটিশ দেওয়াটা বাস্তবসম্মত নয় বলেই তিনি মনে করলেন। তেমনই পরিস্থিতি হলে ছুটি আরও এগিয়ে আনতেও হতে পারে, আবার নাও হতে পারে। এত তাড়াতাড়ি ঘোষণা না করে পরিস্থিতির উপর নজর রেখে কয়েকদিন আগেই তা ঘোষণা করাই বাস্তবসম্মত ছিল। 19 এপ্রিল থেকেই রাজ্যে প্রথম দফার ভোট। প্রথম দফার জন্য 16 এপ্রিল থেকে 20 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির সব স্কুল বন্ধ থাকবে। 28 থেকে 27 এপ্রিল দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের স্কুল বন্ধ থাকবে। আগে গরমের ছুটি থাকতো 12 দিন, তবে গরম বেশি বললে ছুটির পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু এবছর ভোটের কারণে এই সব সরকারি স্কুলগুলি ব্যবহার করা হবে, আর সেক্ষেত্রে ছুটির মেয়াদ বেড়ে 22 দিন হয়ে গেল। 6 মে থেকে 2রা জুন পর্যন্ত রাজ্যের স্কুল বন্ধ থাকবে। 6 মে থেকে 2রা জুন, অর্থাৎ এই টানা 22 দিন রাজ্যের স্কুল বন্ধ থাকতে চলেছে। আর এবারে সামগ্রিক পরিস্থিতির উপর বিচার করে এই সামার ভ্যাকেশন বা গরমের ছুটি বৃদ্ধি বা কমিয়ে দেওয়া হতে পারে, অর্থাৎ 22 দিন নয়, টানা 1 মাসও হতে পারে এই গরমের ছুটি। আর এবার দেখার অপেক্ষা 2রা জুন স্কুল খোলা হবে নাকি বিগত বছরগুলোর মতো আরও ছুটি বাড়িয়ে দেওয়া হতে পারে, নাকি সেই দিকেই নজর সকলের। ব্যুরো রিপোর্ট, নিউজ এসিএস বাংলা।